2029 সালের পর শুল্কমুক্ত সুবিধা হারালে ইউরোপের বাজারে পণ্য রপ্তানিতে চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। অন্যদিকে চুক্তির মাধ্যমে 2027 সাল থেকেই ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানি করবে বাংলাদেশ। এমন অবস্থায় রপ্তানি সক্ষমতা ধরে রাখতে এখন শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে বাংলাদেশকে পরামর্শ দিলেন আলোচকরা। বুধবার রাজধানীর একটি হোটেলে র্যাপিড আয়োজিত ইউরোপীয় ইউনিয়নের সাথে ভিয়েতনামের শুল্কমুক্ত রপ্তানি চুক্তি এবং বাংলাদেশের করণীয় শীর্ষক এক আলোচনায় তারা এসব কথা বলেন। আলোচকরা বলেন 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পরও আরও 3 বছর ইউরোপে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ, কিন্তু এর পরবর্তীতে পণ্য রপ্তানি করতে গেলে গড়ে 12% শুল্ক দিতে হবে। র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের রপ্তানি খাতটি পোশাক নির্ভর এবং এর বড় বাজার ইউরোপ, তাই সেখানে রপ্তানিতে পণ্যের বৈচিত্র্য বাড়াতে হবে। বাংলাদেশের পোশাকের মূল বাজার ইউরোপ। ভিয়েতনামও সেখানে প্রায় বাংলাদেশের সমপরিমাণ পোশাক রপ্তানি করে। তবে ভিয়েতনাম চুক্তি করে ইউরোপের বাজারে 2027 সালের পরও শুল্কমুক্ত সুবিধা পাবে। অন্যদিকে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী 2029 সালের পর বাজারটিতে শুল্কমুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ। পণ্য রপ্তানিতে 12% শুল্ক দিতে হবে। ইউরোপের বাজারে জিএসপি প্লাস পাওয়া যাবে কিনা সেটা বলা যাচ্ছে না, কারণ এটা রাজনৈতিক সিদ্ধান্ত। তাই ইউরোপের বাজারে ভিয়েতনামের মতো শুল্কমুক্ত সুবিধা পেতে বাংলাদেশের এখনই তৎপর হওয়া উচিত। We need to think policy synchronization. বিভিন্ন দেশের সাথে শুল্কমুক্ত রপ্তানির আলোচনা চলছে, তবে এটি নিয়ে বাংলাদেশ একটু সতর্ক থেকে সমতা ভিত্তিক চুক্তি করতে চায়। তবে শুল্কমুক্ত সুবিধার আলোচনা এবং রপ্তানি এগিয়ে রাখতে বাংলাদেশের উচিত পরিবেশ বান্ধব উপায়ে ভালো মানের বিভিন্ন মূল্য সংযোজিত পণ্য উৎপাদনে মনোযোগ দেওয়া। Nothing is there.